হ্যালো এভরিওয়ান, এই গরমের জন্যে স্বাস্থ্যকর বেলের শরবতের রেসিপি শেয়ার করছি। প্রচণ্ড গরমে এই বেলের শরবত কিন্তু শরীর আর মন দুটোকেই ঠান্ডা করে দেবে। তবে অবশ্যই একবার ট্রাই করবেন, খুবই সহজভাবে আমি দেখাবো আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে। তো একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। তো দেখতেই পেয়েছেন আমি এখানে একটা বেশ বড় সাইজের বেল নিয়েছি। বেলটা খুব ভালোভাবে পেকে গেছে। বেলটাকে আমি ফাটিয়েও নিয়েছি আর ভেতর থেকে শাঁসগুলোকে একটা বড় চামচের সাহায্যে বার করে নিলাম। এবার এই বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যদিও এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ, বেশ সময় লাগে, কিন্তু তবুও করতে হবে, কারণ বেলের শরবত খেতে হবে যে এই গরমে। ভীষণই সুস্বাদু এই রেসিপি, অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখুন, এই বেলের বীজের সাথে যে সাদা আঠালো পদার্থ দেখা যাচ্ছে, এটার টেস্ট কিন্তু বেশ একটু তেতো টাইপের হয়, যার জন্য এটাকে আগে ভাগে ফেলে দেওয়াই কিন্তু ভালো। চটকানোর আগে ফেললে ওই টেস্ট এই বেলের সাথে মিশবে না। তো দেখুন, এখানে আমি অনেকটাই শ্বাস পেয়ে গেছি। এটাকে জল দিয়ে একটু পাতলা করে নেব, যাতে আমার ছেঁকে নিতে সুবিধা হয়। তো এখানে আমি বেশ খানিকটা জল দিলাম, দিয়ে বেশ ভালোভাবে বেলের কাঠটাকে আমি পাতলা করে নিলাম। এবার একটা বড় বাটি নিয়েছি আর তার উপরে ছাঁকনি রেখে দিলাম। ছাঁকনির উপরে আমি বেলের কাঠটাকে ঢেলে দিলাম। এবার একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে নিলেই কিন্তু বেলের এই কাঠটা ভালোভাবে বেরিয়ে আসবে। তো দেখুন, আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি। সমস্ত কাঠটা কিন্তু বাটিতে পড়ে গেছে, ছাঁকনিতে কিন্তু কিছুটা আঁশ রয়েছে, আর যে বীজগুলো আমার থেকে এড়িয়ে গেছিলো সেগুলো কিন্তু এখানেই ধরা পড়ে গেল। তো যাই হোক, ফ্রেশ একটা বেলের কাঠ আমরা পেয়ে গেলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। এখানে আমি একটা ছোট বাটির 1 বাটি মতো চিনি দিলাম আর 2 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটা পাতিলেবু, যেটাকে আমি কেটে নিয়েছিলাম। এটাকে চেপে চেপে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা গোটা পাতিলেবুই আমি এখানে ব্যবহার করলাম। তো সমস্ত উপকরণ মেশানো হয়ে গেল। ঘনত্বটা আপনাদের পছন্দ মতো রাখবেন। এখানে যেহেতু আরও বরফ অ্যাড হবে, যার জন্য আমি বেশি হালকা করলাম না, এই রকমটাই রাখলাম। তো চলুন শরবতটাকে এবার সার্ভ করা যাক। তো এখানে আমি 4টে গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে এক এক করে আমি এই বেলের কাঠটা যেটা আমি রেডি করলাম সেটাকে দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু আছে যারা বেল খেতে পছন্দ করে না, তবে এভাবে এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে আপনাকে প্রত্যেক বছর বেলের সিজন এলেই বেল খুঁজতে হবে। তবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গ্লাসগুলোকে আমি ভর্তি করে নিলাম। বেলের শরবতের রঙটা দেখেছেন? অসাধারণ, পুরো মনে হচ্ছে কি বলুন তো, ম্যাঙ্গো ফ্রুটি। কিন্তু বেশি সময় এভাবে থাকলে একটা লালচে ভাব এসে যায়। তো যাই হোক, উপর থেকে আমি কিছু বরফ দিয়ে দিলাম আর দিলাম হাফ টিস্পুন করে জল জিরে। এটা কিন্তু যে কোনো গ্রসারি দোকানে আপনারা পেয়ে যাবেন। আর উপর থেকে পুদিনা পাতা দিয়ে আমি ডেকোরেট করলাম। এর সাথে সাথে আপনারা কিন্তু একটু চাট মশলাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। জল জিরেটাও আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করবেন। তবে লেবুর স্লাইস দিয়ে আরেকটু সুন্দর দেখার জন্য ডেকোরেট করলাম। তবে আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো আসছি, ফিরে আসবো আবারও।